শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্তকরণের কাজ শুরু করেছে। এই দলটি 2 শতাধিক সম্ভাব্য প্রার্থীকে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে এবং প্রায় 50টি আসনে যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান। এছাড়া জোট ও সমমনা দলগুলোর জন্য আসন ছাড় দেওয়ার পর বাকি আসনগুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রক্রিয়াটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি স্কাইপের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সাথে সরাসরি কথা বলছেন। যেসব আসনে একাধিক শক্তিশালী প্রার্থী রয়েছেন সেখানে তিনি সবার সঙ্গে আলোচনা করছেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিচ্ছেন। তিনি সবাইকে হুঁশিয়ারি দিয়েছেন যে দলের চূড়ান্ত প্রার্থীর পক্ষে কাজ না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষ শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে, প্রত্যেককে কর্তব্য পালন করতে হবে আপনাদেরকে, যাতে করে দলের কোনো বিভ্রান্তি কেউ ছড়াতে না পারে দলের সম্পর্কে জনগণের মাঝে। দলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী ঢাকা মহানগরের কয়েকটি আসন সহ দেশের বিভিন্ন অঞ্চলের কিছু প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ এবং ঢাকা 17 আসনে আন্দালিব রহমান পার্থকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া দক্ষিণ অঞ্চলের মধ্যে বরিশাল 1 আসনে জহিরুদ্দিন স্বপন, যশোর 3 আসনে অনিন্দ্য ইসলাম অমিত এবং খুলনা 4 আসনে আজিজুল বারী হেলাল সহ অনেক তরুণ নেতাকে মনোনয়নের কথা জানানো হয়েছে। এই প্রক্রিয়ার পাশাপাশি বিএনপি নির্বাচনের ইস্তেহার তৈরির কাজও শুরু করেছে। দলীয় নেতারা বলছেন, নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গ্রহণযোগ্য প্রার্থীদের খুঁজে বের করতে একাধিক জরিপ চালানো হয়েছে। এই জরিপ নীতি নির্ধারকদের মতামত এবং তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হচ্ছে। দলের এই পদক্ষেপ মূলত জামায়াতে ইসলামের মতো অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচনের প্রস্তুতিকে মোকাবেলা করার জন্যই নেওয়া হয়েছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।